শান্তি শৃঙ্খলা আছে এটাকে বিঘ্নিত করার জন্যই কোনো একটা মহল সেটাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে করেছে। সোশ্যাল মিডিয়া যেটা এইটা আসলে আমার মনে হয় যে এটা বন্ধ করা উচিত কয়েকদিন। কোনো হিন্দু আর কোনো মুসলমান হোক মানে ধর্ম সাম্প্রদায়িকতায় কোনো ব্যক্তি এই কাজটা করতে পারেন। নাহলে হিন্দু মুসলমান এরা কোনো বিবাদ নাই। ইসলাম যেরকম নামাজ একটা ইবাদত, অমুসলিম ভাইদেরকেও নিরাপত্তা দেওয়া এটা একটা ইবাদতের শামিল। সুতরাং আমরা গুজবে কি দেব না, ইমোশনাল আমরা কিছু করতে যাব না। আমরা অবশ্যই বুঝে শুনে করব এবং সত্যিকার অর্থে যারা ইসলাম এবং কোরআনের অবমাননা করেছে তাদেরকে খুঁজে আমরা বের করার জন্য সরকারকে বলবো, যেহেতু আমাদের কাছে আমাদের হাতে লাঠি নেই, আমাদের হাতে ক্ষমতাও নাই, সরকারের হাতে সমস্ত কিছু, সরকারের ক্ষমতাও আছে, সরকার সেটা বের করবে। আমরা সেই সময় পর্যন্ত ধৈর্য ধারণ করব। আমরা নিজেরা বিশৃঙ্খলা করব না, আমরা সবাই শান্তিভাবে বসবাস করবো। অমুসলিম ভাইদেরকেও বলবো যে আপনারা যুগ যুগ ধরে দেখে আসছেন আমরা মুসলমানদের কাছে আপনারা শান্তিতে বসবাস করতেছেন, কে বা কারা এটা করেছে আপনারাও সরকারের কাছে দাবি জানান। সকলে সম্মিলিতভাবে আমরা এই ষড়যন্ত্রের জালকে আমরা চিহ্নিত করবো, সেটা আমি প্রত্যাশা করি। ইসলাম ধর্ম হোক আর হিন্দু ধর্ম হোক মানে কেউই চাইবে না যে কোরআন শরীফটাকে অবমাননা করা হোক, কারণ আমাদের মূল উদ্দেশ্যটাই হচ্ছে আমাদের কোরআন শরীফ, আমরা মুসলমান হিসাবে। তো ওরা জানে যে ওই পূজা মণ্ডপে কোরআন শরীফ রাখলে ওদের পূজা হবে না, আর আমরা মুসলমানরা জানি যে এদের পূজা মণ্ডপে কোরআন শরীফ যদি থাকে ওদের পূজা হবে না, আর ওদের মূর্তির সামনে কিন্তু আমাদের কোনো সময় আপনার ধরেন ওই আমাদের নামাজ কালাম হবে না। তো কোনো হিন্দু আর কোনো মুসলমান হোক মানে ধর্ম সাম্প্রদায়িকতায় কোনো ব্যক্তি এই কাজটা করতে পারে না। এই কাজটা যেই ভাই যারা করেছে এর মধ্যে একটা গণ্ডগোল সৃষ্টি করার জন্যই ওরা মানে এই কাজটা করছে আর কি। তো আশা করি ইনশাআল্লাহ মন আল্লাহ তাআলার ইচ্ছায় বেশ কিছুদিন যাবে না, যেই বা যারা কাজটা করুক না কেন, আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসন যাতে এই বিষয়টা একটু খেয়াল রাখে আর কি। এমনিতেই তো মনে করেন জ্ঞানের অভাব আছেই মানে, আর সোশ্যাল মিডিয়া যেটা এইটা আসলে আমার মনে হয় যে এটা বন্ধ করা উচিত কয়েকদিন। কারণ একজন মানুষের আইডি, তার আইডি সে নিজেই জানে না, তার আইডি থেকে পোস্ট আসতেছে মানে জাস্ট হয়রানির টাইপের মানে এরকম, আর কিছু হয়ে পারতেছে না, আগের থেকেই সব মারামারি গ্যাঞ্জাম এরকম। এর পিছনে মনে করেন হাত তো অবশ্যই আছে, নাইলে তো এত কিছু হয় না। আর তাদের যে একদম বোঝানো হইতেছে যে এইটা করলে এই হবে এই হবে, তারা তো নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য তাদের আছে, তাই না? যে তাদের তো একটা ভুল বোঝানো হয়েছে নাকি, এরকম আর কি, এই মনে করি। এটা কোনো ষড়যন্ত্র দলের না, এটা হঠাৎ করে হয়ে গেছে গা। এটা হঠাৎ করে হয়ে গেছে, কে করছে কারা করছে তাদের কোনো আমার কাছে দৃশ্য নাই। এটা সরকারি দলের কোনো নাই, বিরোধী দলের কোনো নাই, এটা এইভাবে হয়ে গেছে, এটা হঠাৎ হয়ে গেছে। নাহলে হিন্দু মুসলমান এরা কোনো বিবাদ নাই, বিরোধী দল সরকারি দল কোনো বিবাদ নাই, এটা হঠাৎ করে হয়ে গেছে। এইভাবেই আর কি, যেভাবে চলে আর দেশটা এইভাবে হয়ে গেছে। মুসলমান ইমানদারি যারা আছে এরা কোনো সময় এটা সম্ভব হইতো না, কারণ আল্লাহ কোরআনে বলছেন যে এইরকম এই তোমরা কোনো কারো ইজ্জত করিও না, কারণ কারোর বিধর্মী হোক আর অন্য কোনো জাতীয় বা মুসলমান ভাই হোক, কারণ তার প্রতি কোনো হিংসা করিও না, তার উপরে জুলুম করিও না, তার কোনো জিনিস অত্যাচার করিও না। এটা ভাই আমার মনে হয় যে এইরকম এটা চক্রান্ত চলতেছে, কারণ আমরা ভাই হিসাবে চলতেছি, সব মিলিয়ে আমরা বাংলাদেশের এটা বিবাদ সৃষ্টি করার অন্য কোনো চক্রান্ত চলতেছে, আমার এটা মনে হয় আর কি। পূজার তো ভাই আমিও একজন যাই না, কিন্তু আমার মুসলমান ভাই অনেক যার গেলে তো তারা এটা এমনি তো যায়, কিন্তু গুরুর লগে যে বিবাদ সৃষ্টি করার জন্য আমার মনে হয় না। আমাদের যে কোনো জিনিস করার আগে অবশ্যই একটা থাকে উদ্দেশ্য থাকে, তো এটা ভাই পুরামতো জানি না, কারণ আমরা তো বাংলাদেশেও হিন্দু মুসলিম বুদ্ধ যা আছেন সবও তো আমরা মানে একত সুন্দরভাবে চলি, কিন্তু এর ফাঁকে খেরোর দুশ্মনী থাকে তাইলে চাইব মানে একটা জিনিসের মাধ্যমে নিয়ে মানে মাইকটা লাগানি যায়, ঠিক আছে, হয়তো হলেও ওইতো পারে ভাই পুরা জো করা যান না, তারপরেও আল্লাহ হেফাজত করতো আমরা যাতে হিন্দু মুসলিম সব যাতে আমরা একতাবদ্ধ হইয়া যাতে সুন্দরভাবে যার যার ধর্ম যার যেটা আছে সঠিকভাবে যার যার স্থান থাকি যাতে আমরা সুন্দরভাবে পালন করতে পারি, বুঝলি, তাইলে গিয়া তো আর মানে জো হয় না, মানে এই মাইকটা বা এই জোটা লাগে না, ঠিক আছে। তাই আমি দোয়া করি আল্লাহর দরবার যাতে আমরা সুন্দরভাবে চলতাম পারি, মুসলিম হিন্দু সব যার যারই অবস্থান থেকে যার যারই সুন্দরভাবে বিবেক বুদ্ধি আল্লাহ দিয়া দিছে যে আমি আমার স্থানে মানে কীভাবে চললে সুন্দরভাবে চলা যায়